আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি এর চতুর্থ অধ্যায় প্যারাফ্রেজিং এন্ড রিফ্রেজিং এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব 4.1.1 লেসন থেকে। এটা হচ্ছে 45 নম্বর পেজ। বলা হচ্ছে যে এখানে সি দি গ্রাফটি দেখো এন্ড এবং রিড দি টেক্সট গিভেন বিলো, নিচের দেওয়া টেক্সটটি পড়ো। দেন তারপরে ইন পেয়ার্স মানে জোড়ায় অর গ্রুপস অথবা দলে ডিসকাস দি মেইন আইডিয়াস অফ দিস টেক্সট, মানে এই টেক্সটের মেইন আইডিয়া নিয়ে আলোচনা করো। লেটার তারপরে শেয়ার ইওর থটস, তোমার আইডিয়াকে শেয়ার করো উইথ দি ক্লাসের সাথে শেয়ার করো, ভাবনাগুলো শ্রেণীতে শেয়ার করো। এখানে দুইটা টেক্সট রয়েছে, টেক্সট 1 এন্ড টেক্সট 2। টেক্সট 1 এ রয়েছে, দেখো টেক্সট 1 এ কি বলা হচ্ছে, দিস গ্রাফ প্রেজেন্ট দি পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্টস হু কমপ্লিটেড লোয়ার সেকেন্ডারি স্কুল ইন বাংলাদেশ। এই গ্রাফটি বাংলাদেশে নিম্ন মাধ্যমিক পাশ ছাত্রীদের শতকরা হার প্রকাশ করেছে। এখানে যে গ্রাফটা দিয়েছে এই গ্রাফটা সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো এটা বলা হচ্ছে পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্টস কমপ্লিটেড লোয়ার সেকেন্ডারি স্কুল ফ্রম 2011 টু 2019, মানে 2011 থেকে 2019 সাল পর্যন্ত নিম্ন মাধ্যমিক পাশ করা ছাত্রীদের শতকরা হার, এখানে শতকরা হার দেওয়া হয়েছে। যেমন দেখো এখানে 2011 সালে শতকরা হার ছিল, নিম্ন মাধ্যমিক পাশকৃত ছাত্রীদের সংখ্যা ছিল 30%। তারপরে 12 সালে একটু বৃদ্ধি পেয়েছে, 31 হয়েছে। 13 সালে আরো একটু কমেছে, তাই না। 14 সালে আবার 12 সালের মতো একটু বেড়েছে। 15 সালে অনেক বেড়েছে, প্রায় 36-37%। 16 সালে 2016 সালে একই রকম রয়েছে। তারপরে 17 সালে আরেকটু বৃদ্ধি পেয়েছে, প্রায় 40-এর কাছাকাছি, প্রায় 38 বা 39 এরকম। 18 সালে একদম 40% হয়েছে। 19 সালে আরো বেড়েছে, প্রায় 42%। এখন তো আরো বৃদ্ধি পেয়েছে। তো এটা হচ্ছে ইউনেস্কো ইনস্টিটিউট ফর স্ট্যাটিস্টিক্স এর এটা হচ্ছে সোর্স আর কি। তো এটা হচ্ছে আমাদের টেক্সট 1 নিয়ে আলোচনা করা হয়েছে। এখন টেক্সট 2 তে আমরা চলে যাব। টেক্সট 2 তে যেগুলো বলা হচ্ছে অর্থ সহ সেগুলো আমরা দেখব। বলা হচ্ছে ইন বাংলাদেশে এ সাবস্টেনশিয়াল নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল। বলা হচ্ছে বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক মেয়ে শিক্ষার্থী স্কুলে যাচ্ছে এখন। সাম ইয়ার্স আর্লিয়ার, কয়েক বছর আগে এ লিমিটেড নাম্বার অফ গার্লস উড গেট দি অপরচুনিটি টু গো টু স্কুলস অ্যান্ড কলেজেস। কয়েক বছর আগে সীমিত সংখ্যক মেয়ে স্কুল এবং কলেজে যাওয়ার সুযোগ পেত। ওকে, বাট ইন রিসেন্ট টাইমস, সাম্প্রতিক সময়ে, ইন সাম এরিয়াস, কিছু এরিয়া ইন বাংলাদেশের কিছু এরিয়াতে বা এলাকাতে ফিমেল স্টুডেন্টস হ্যাভ ডান বেটার দ্যান মেল স্টুডেন্টস। কি বলা হচ্ছে, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কিছু অঞ্চলে মেয়ে শিক্ষার্থীরা ছেলে শিক্ষার্থীদের চেয়ে অধিকতর ভালো ফলাফল করছে। সো সেজন্য উই ক্যান সি ফিমেলস আর প্রোগ্রেসিং ইন এডুকেশন ইন বাংলাদেশ। বলা হচ্ছে যে সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে মেয়েরা শিক্ষায় এগিয়ে যাচ্ছে। ইকোনমিক্যালি বাংলাদেশ ইজ এ গ্রোয়িং কান্ট্রি, অর্থনৈতিকভাবে বাংলাদেশ একটি ক্রমবর্ধমান দেশ। ওমেন হ্যাভ এ সিগনিফিকেন্ট শেয়ার অফ ক্রেডিট, এই কৃতিত্বে নারীদের এক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অ্যাজ ফিমেল এডুকেশন ইজ ইনক্রিজিং, ওমেন আর পার্টিসিপেটিং এভরিহোয়ার। বলা হচ্ছে যে নারী শিক্ষা বৃদ্ধির ফলে তারা সকল কাজে অংশগ্রহণ করছে, এভরিহোয়ার। দে আর ডুইং গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট জবস অ্যান্ড অলসো বিজনেস, তারা কি করছে, তারা সরকারি এবং বেসরকারি চাকরি এবং ব্যবসা করছে। ইট ইজ ইনডেড এ স্যাটিসফাইং নিউজ ফর আওয়ার কান্ট্রি। বলা হচ্ছে যে এটা আমাদের দেশের জন্য বাস্তবত একটা সন্তোষজনক খবর বা সংবাদ। দে আর কন্ট্রিবিউটিং টু এভরি সেক্টর, তারা প্রত্যেক সেক্টরে অবদান রাখছে। উই নিড টু রিয়েলাইজ দ্যাট
we cannot have a better society without equal participation of both men and women। বলা হচ্ছে আমাদের উপলব্ধি করা দরকার যে নারী এবং পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ ছাড়া আমরা একটা অধিকতার ভালো সমাজ পেতে পারি না। অধিকতার ভালো সমাজ পেতে পারি না, একটা হবে, এখানে দুটো শব্দ হয়ে গেছে। তো এটা ছিল টেক্সট 2। টেক্সট 2 আমরা আলোচনা করলাম। এখন এখানে বলা হচ্ছে রিড দি মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড দি টেক্সট বেটার। মানে নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে টেক্সটে, ওই শব্দগুলোর অর্থ পড়বো আমরা যাতে করে টেক্সটটা আরো ভালো করে বুঝতে পারি। ঠিক আছে, এখানে শব্দ দেওয়া রয়েছে, যেমন দেখো ওয়ার্ড, ওয়ার্ড মানে কি শব্দ, আর এখানে আছে মিনিং, মিনিং মানে অর্থ, সাবস্টেনশিয়াল মানে উল্লেখযোগ্য। এই উল্লেখযোগ্য মানে কি, লার্জ ইন সাইজ মানে আকার, তারপর ভ্যালু এন্ড ইম্পর্টেন্স মানে গুরুত্বে বৃহৎ। মানে বলা হচ্ছে যে আকার, মূল্য বা গুরুত্বে বৃহৎ হলে সেটা হচ্ছে উল্লেখযোগ্য হয় বা সেটাকে সাবস্টেনশিয়াল বলা হয়। গ্রোয়িং মানে ক্রমবর্ধমান, ইনক্রিজিং ইন সাইজ অর অ্যামাউন্ট মানে আকার বা পরিমাপে বৃদ্ধি পাওয়া, এটাকে বলা হয় গ্রোয়িং। সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট অর নোটিসেবল মানে গুরুত্বপূর্ণ বা লক্ষণীয়। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, বিকাম অর মেক গ্রেটার ইন সাইজ, অ্যামাউন্ট অর ডিগ্রি আকার, পরিমাণ বা মাত্রায় অধিকতর বৃহৎ হওয়া বা হচ্ছে করা। স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা, টু প্লিজ সাম ওয়ান মানে কাউকে তুষ্ট করা বা সন্তুষ্ট করা। কন্ট্রিবিউট মানে অবদান রাখা, টু গিভ মানি, টাইম, নলেজ, অ্যাসিস্ট্যান্স ইটিসি টু হেল্প অ্যাচিভ এ পার্টিকুলার গোল মানে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনে সাহায্য করার জন্য অর্থ, সময়, জ্ঞান, সহায়তা ইত্যাদি দেওয়া, এটা হচ্ছে কন্ট্রিবিউট, অবদান রাখা। পার্টিসিপেশন মানে অংশগ্রহণ, টেকিং পার্ট ইন অ্যান ইভেন্ট অর অ্যাক্টিভিটি মানে কোনো ইভেন্ট বা কর্মকাণ্ডে অংশ নেওয়া, এটাকে বলা হয় পার্টিসিপেশন। ঠিক আছে, পার্টিসিপেশন। তো এই ছিল আমাদের 4.1.1 লেসনটি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা 4.1.2 লেসনটি থেকে আলোচনা করব। তো আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলের প্রতি রিকোয়েস্ট, যদি তুমি মুসলিম হয়ে থাকো তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বা এবং অন্যদেরকেও নামাজ পড়ার জন্য উৎসাহিত করবা। আর মোবাইলে বেশি একটা গেম খেলবাই না, তোমরা মোবাইলে মোটেও গেম খেলবা না। আর যদি তোমরা অবসর সময় কাটাতে চাও তাহলে বিকাল বেলা তোমরা গেম খেলতে পারো। মানে গেম খেলতে পারো বলতে মাঠে গিয়ে গেম খেলবা, ঠিক আছে, যেমন ক্রিকেট, ফুটবল এগুলা। মোবাইলের প্রতি একদমই আসক্ত হবা না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।